নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মাঝে মধ্যে বন্ধুদের সামনে একটা প্রশ্ন করে থাকি যে, বন্ধু বলো তো, কোন জিনিসটি বা কোন বিষয়টি বা কোন পড়াটি মানুষ খুব দ্রুত ভুলে যায়? তো অনেক বন্ধুরা অনেকটাই বলে, অনেক উত্তর দেয়। তো এক বন্ধুর একটা উত্তর বলবো শুধু। সে বলতেছে যে, ভাই, মানুষ উপকারের কথা খুব দ্রুত ভুলে যায়। কাউকে যদি উপকার করে তাহলে সব খুব দ্রুত ভুলে যায়। আমি বলছি না, বিষয়টা এর সঠিক না। কারণ মানুষ উপকারের কথা ভুলে যায় না, বাট উপকার যিনি করেন তার কৃতজ্ঞতা স্বীকার করতে সে ভুলে যায়, বা কৃতজ্ঞতা পালন করতে, শুকরিয়া করতে সে ভুলে যায়। কিন্তু মানুষের উপকার কখনোই ভোলা যায় না। তো মানুষ খুব দ্রুত যে জিনিসটা ভুলে যায়, বা যে বিষয়টি বা যে পড়াটি যেটা তার স্মৃতিপটে থাকে সেটা ভুলে যায়, এটা হচ্ছে হাদিসের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাস্তাযকিরুল কুরআনা ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তোমরা স্মরণ রাখার জন্য কোরআনকে বারবার পাঠ করো, কোরআনকে বারবার তেলাওয়াত করো, যাতে কোরআন তোমাদের অন্তর থেকে ভুলে না যায়। কেননা কোরআন খুব দ্রুত মানুষের সিনা থেকে, মানুষের অন্তর থেকে বের হয়ে যায়, বা মানুষ খুব দ্রুত ভুলে যায়। যেভাবে উট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের তুলনা করেছেন, যেভাবে উট তার মালিকের কাছ থেকে খুব দ্রুত পালিয়ে যায়, ঠিক কোরআনও তার মানুষের অন্তর থেকে, মানুষের সিনা থেকে খুব দ্রুত বের হয়ে যায়, মানুষ খুব দ্রুত ভুলে যায়। তো উট হচ্ছে এমন একটা প্রাণী যে প্রাণীকুলের মধ্যে উট খুব দ্রুত পলায়ন পর এবং পালিয়ে যায়। মালিকের কাছ থেকে কোনো মতে যদি উট ছাড়া পায়, তাহলে মালিকের কাছ থেকে খুব দ্রুত গতিতে বা দ্রুত উট পালিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই উটের সাথে তুলনা করেছেন যে, উট যত দ্রুত না মালিকের কাছ থেকে পালিয়ে যায়, তার চেয়েও দ্রুত পালিয়ে যায় বা মানুষ ভুলে যায় যে জিনিসটা, সেটা হচ্ছে কোরআন। মানুষের অন্তর থেকে তার থেকেও খুব দ্রুত, উটের চেয়েও খুব দ্রুত মানুষের সিনা থেকে, অন্তর থেকে কোরআন বের হয়ে যায় বা মানুষ ভুলে যায়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশনা দিয়েছেন যে আমরা যেন কোরআনকে স্মরণ রাখার জন্য, হেফজ রাখার জন্য, অতএব আমরা যেন বারবার পড়ি। যেভাবে উট মালিকের কাছ থেকে, উটের মালিক যদি অমনোযোগী থাকে, উটের ব্যাপারে অযত্নশীল হয়, তাহলে উট যেভাবে মালিকের কাছ থেকে খুব দ্রুত চলে যায়, ঠিক কোরআনের বাহক, কোরআন যিনি সংরক্ষণ করেছেন, মুখস্থ করেছেন, তিনিও যদি কোরআনের ব্যাপারে অযত্নশীল হয়, কোরআনের ব্যাপারে যদি সে অমনোযোগী হয়, কোরআনকে বারবার না পড়ে, তাহলে ঠিক তার কাছ থেকেও কোরআন খুব দ্রুত চলে যাবে, দ্রুত তার সিনা থেকে বের হয়ে যাবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি বেশি তোমরা কোরআন তেলাওয়াত করে তোমরা যা মুখস্থ করেছো সেটাকে সংরক্ষণ করো, সেটাকে হেফাজত করো। তাই আমরা যারা হাফেজ হয়েছি এবং যারা নামাজের, শুধু নামাজের জন্য, যারা হাফেজ না, শুধু নামাজের জন্য 10টি সূরা বা 15টি সূরা মুখস্থ করেছি, তারা আমরা নামাজের মধ্যে এবং নামাজের বাইরেও সেগুলো তেলাওয়াত করে আমরা সংরক্ষণ করার চেষ্টা করব, যত্নশীল হওয়ার চেষ্টা করব। তাহলে সেটাও আমাদের অন্তরের মধ্যে গেঁথে থাকবে, আর কখনোই আমরা ভুলে যাব না। তাই সব সময় আমরা কোরআনকে, আমরা যা মুখস্থ করেছি সেগুলো আমরা বেশি বেশি স্মরণ করার জন্য, স্মরণে রাখার জন্য বেশি বেশি করে তেলাওয়াত করব। আমরা অবসর সময় পেলেই আমাদের মুখস্থ সূরাগুলো, আমরা এক জায়গায় ভ্রমণে যাচ্ছি, তখন অবসর সময় আমরা কিন্তু ভ্রমণে যাচ্ছি, গাড়িতে বসে বা যে কোনো জায়গায় অবসরে বসে আছি, আমরা কোরআন তেলাওয়াত করি, যেগুলো মুখস্থ আছে সেগুলো তেলাওয়াত করি। দেখবেন যে আমাদের দুশ্চিন্তা দূর হয়ে যাবে, আমাদের যে কোনো দুশ্চিন্তা দূর হয়ে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে, বরং পাশাপাশি আমাদের কোরআন মুখস্থও থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন।